আলোতা সাগর গড়েছ দিয়ে গহীনতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় কাচনাবাড়ি রায়গঞ্জ উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কুরআনুল কারীম 63 নম্বর সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কুরআনুল কারীম 30 পারা সূরা জিলজাল 2টি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরা সহিহ বুখারী 660 নম্বর হাদিসের কিছু শব্দ বলেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে একটি বিষয়ের উপরেই কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও দোস্ত, আমি আপনাদের পরিচিত মানুষ এবং আপনারাও আমার পরিচিত। আমি আপনাদের নতুন ভাবে কিছু বলতে পারবো না, শুধু আমি সিস্টেমটা আপনাদের একটু মনে করিয়ে দিয়ে আমি আমার মূল আলোচ্য বিষয় বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করব, কিছু জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন, মুখ খুলে উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি কথা বলেন তাহলে আমাদের একটু বুঝাতে সুবিধা হয় আর আপনাদেরও বুঝতে সুবিধা হয়। এই জন্য কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এই হেডলাইনের উপরেই কিছু বলবো। যদি কিয়ামত সম্পর্কে শুধু বলি তো বলে শেষ হবে না, কারণ কোরআনের 1/3 অংশ শুধু আল্লাহ পরকালের ব্যাপারে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। 4 ভাগের 3 ভাগ শুধু আল্লাহ পরকাল বলেছেন কোরআনে, পরকাল। আর 1 ভাগ বলেছেন দুনিয়া। তাহলে পরকাল নিয়ে বললে গেলে ঘন্টার ঘন্টা লাগবে, ওটা আমার নয়, আজকে নয়। শুধুমাত্র কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, এর উপরে কিছু বলবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমার সামনে আছেন একটু বলেন, আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে কোরআনে, আছে না নাই? এরা বলে না নাই? আছে। কোথায় আছে? সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 255। ওই আয়াতুল কুরসির ভিতরে মাঝখানে একটা শব্দ আছে, যারা জানেন তারা আমার সঙ্গে মূল্যায়ন একটু। আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ, এরকম একটা শব্দ আছে। কি বলছেন? নাই? আছে। অর্থ কি? আল্লাহ বললেন বলো কে তোমাদের জন্য সুপারিশ করবে, বলো আল্লাহর অনুমতি ছাড়া। তোমাদের জন্য কে সুপারিশ করবে কিয়ামতের দিন? বলো তোমাদের উপকার করবে কিয়ামতের দিন এমন কে আছে? হে দুনিয়ার লোক তোরা বল, কাচনা বাড়ির লোক তোমরা বলো, কিয়ামতের দিন তোমাদের উপকার করবে, সুপারিশ করবে এমন কে আছে? বলো, তার নামটা বলো। কিয়ামতের দিন আমাদের জন্য কেউ সুপারিশ করবে, আমাদের হয়ে দুনিয়ার কেউ আপনার আমার কোনো কাজে সেদিন সবাই বলেন আসবে না। একজন ব্যক্তি সুপারিশ করবেন, ওনার নামটা গোপন রাখলাম, খানিক পরে বলবো। বাকি কোন নবীও নয়, কোন ওলি আব্দাল পীর পয়গম্বরও নয়,
বাবা মা আত্মীয় স্বজনেও নয়, কেউ আপনার কাজে আসবে না। তো একটু পরিস্থিতিটা বলি, তাহলে বুঝতে পারবেন। শেরশাবাদিয়ার লোক, দিনাজপুর মালদার লোক কালাইয়ের রুটি খেতে খুব ভালোবাসে, হাত পাকার কালাইয়ের রুটি খুব ভালোবাসে, এটা আমি দেখতে পাই। শীতের দিন দেখবেন বেগুনের ছানা দিয়ে ওই সকালে রোদে বসে কালাই রুটি খায়, এরা খুব ভালোবাসে। কিন্তু বলেন গরমের দিন কেউ রোদে বসবে? কেউ বসবে না। চাচা দুপুর বেলায় মসজিদে যাচ্ছে তো মাথার উপরে ছাতা ধরে আছে, চাচা বৃষ্টি হবে না কি? বলছে না, খুব রোদ, সহ্য করা যায় না। ভাই চলে গেছে মাঠে ধানের জমিতে, তো মাথায় আবার গামছাতে পাগড়ি বেঁধেছে। ই কি বক্তা, পাগড়ি বেঁধেছে? বলছে না, রোদ, খুব তাপ। কিন্তু বিবেককে একবার জিজ্ঞাসা করেন যে আজকে পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে, একবার জিজ্ঞাসা করেন। এত কোটি কোটি মাইল উপরে সূর্য থাকার পরে দুনিয়াওয়ালা, পৃথিবীওয়ালা, আপনি, আমি, আমরা, আপনারা রোদের তাপ সহ্য করতে পারি না, এত উপরে তাও। নবী বললেন কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 মাইল উপরে নিয়ে আনা হবে, মতান্তরে 1 বিঘত। যেদিন মানুষের মাথার 1 হাত উপরে সূর্য চলে আসবে, তাহলে বলেন সেদিন সূর্যের তাপ কিভাবে সহ্য করবেন আপনারা, আমরা? সূর্যের তাপে মানুষদের চামড়া পচে যাবে, পুড়ে যাবে, মানুষের মগজগুলো, মাথার গিলুগুলো টকবক করে ফুটবে, এই ভয়ঙ্কর অবস্থা হবে। হে কাচনাবাড়িওয়ালা, নবী বলছেন সেদিন মানুষেরা দৌড়বে, ওই হাসরের মাঠে মানুষেরা দৌড়বে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই ময়দানে মানুষেরা ছুটবে, দৌড়তে 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 আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আমরা যাব, এদিকে দেখেন, আমরা যাব, সবাই যাব। আব্বা আদম, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি করে দেয়। এই কিয়ামতের মাঠে সূর্যের তাপ সহ্য করা যায় না। আদম, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি করে দেয়। এই আপিল করব আপনারা, আমরা। বন্ধুরে আমার, আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে, দুনিয়ার ছেলে মেয়েগুলোকে সেদিন যারা যাবে তাদেরকে বলবে না, তোমাদের জন্য আল্লাহকে কিচ্ছু বলতে পারবো না। আজকে আল্লাহ এত রাগান্বিত, এত রাগান্বিত হয়ে আছে, এই রকম রাগান্বিত অতীতে আল্লাহ কখনো হয় নাই। অতএব আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বলতে পারবো না, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও, অন্য নবীদের কাছে তোমরা চলে যাও। লোকেরা সেদিন একদম পেরেশান হয়ে যাবে, ব্যস্ত হয়ে অন্য নবীদের কাছে যাবে। হযরত ইদ্রিসের কাছে যাবেন, ইয়াহিয়ার কাছে যাবেন, জাকারিয়ার কাছে যাবেন, লূতের কাছে যাবেন, মূসার কাছে যাবেন, অন্য নবীদের কাছে যাবে। কিয়ামতের দিন প্রত্যেকটা নবী বলবেন, আমরা আল্লাহর কাছে বলতে পারবো না, তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। সেদিন কোন নবী আপনার কোন কাজে আসবে না। শেষের বেলায় নবী বললেন, সারা
পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়াতে, সমস্ত মানুষ দৌড়তে দৌড়তে কিয়ামতের ময়দানে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে নাজাত দিয়ে দেয়। হযরত ঈসা তখন বলবে, না, আমি আল্লাহর সামনে তোমাদের ব্যাপারে কথা বলতে পারবো না, আমি আল্লাহর সামনে তোমাদের ব্যাপারে বলতে পারবো না। কেন? লক্ষ লক্ষ নাসারা, লক্ষ লক্ষ ইহুদিরা তারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আমি ঈসাকে আল্লাহর সন্তান বলেছিল। অতএব আজকে আমি জানি না আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আমি ঈসার বড্ড ভয়, আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবে। অতএব আজকে তোমাদের ব্যাপারে আমি আল্লাহকে সুপারিশ করতে পারবো না, পারবো না, পারবো না। হাদিসের ভিতর নবী বললেন, শোনো, ওই কিয়ামতের দিনে প্রত্যেকটা নবী চিন্তিত থাকবে। কুল্লু নবী, প্রত্যেকজন নবী সেদিন কেঁদে 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 বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। প্রতিটা নবী নিজেকে নিয়ে ব্যস্ত হবে। এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলো নবীগণেরা। ওই নবীদের যদি এরকম অবস্থা হয়, সেই নবীদের যদি এই করুণ অবস্থা হয়, আপনি আমি আমরা সাধারণ মানুষ, তাহলে আমাদেরকে তারা কিভাবে উপকৃত করবেন বলেন? সেদিন নবীগণেরা আপনার আমার কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো তোমাদের জন্য কে তোমাদের জন্য সুপারিশ করবে বলো? সেদিন অন্য কোন নবী নয়, একজন নবী আপনার আমার জন্য সুপারিশ করবে। একজন নবী আপনার আমার জন্য আল্লাহকে সেদিন বলবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে, অন্য মানুষদের জন্য সুপারিশ করবে? বলেন করবে না। আর আমাদের জন্য সুপারিশ করবে কিনা আমি কনফিউজ, আমার সন্দেহ। আপনার আমার মতন উম্মতের জন্য এই নবী সুপারিশ করবে না কিয়ামতের দিন? কেন করবে না ভাই আব্দুর রহমান, কেন করবে না? তা অনেকটি কারণ আছে, একটা দুটা বলি। আমরা দুনিয়াতে ওই কাজটা করি যেটা নবী পছন্দ করে না। আমি ঠিক বললাম না? না একটু হ্যাঁ বলেন, বলে প্রমাণ একটু দেখায় আপনাদের, কেউ রাগ করবেন না, কেউ গায়ে নেবেন না। আমাদের নবী বলেছেন, মুসলিম তোমার দাড়ি বড় করো, গোপকে মোচকে ছোট করো। সঠিকভাবে বলবেন আপনারা। এখন মুসলমানদের দাড়ির খবর নাই, এত বড় বড় মোচ। ঠিক বুঝি না? জোরে বলেন, আরে হ্যাঁ না বলে না জি। রসুল বলেছেন দাড়ি বড় করো, মোচকে ছোট করো। আর এখনকার মুসলমানের মোচ বড় বড়, দাড়ি টোটালি নাই। এরকম মুসলমান নাই ভাই। তাহলে রসুল যেটা বলছে তার উল্টাটা আপনা করেন, তো কি করে রসুল আপনাকে সুপারিশ করবে? এদিকে দেখি, এদিকে দেখি। আমি পায়ের উপরে পা তুলি না, কিন্তু আমি দেখাবার জন্য বলছি। যারা আমার বাপের বয়সের সামনে আছেন মাফ করবেন বিয়াদবিটা। আমাদের নবী বলেছেন, পুরুষের দল তোমার পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা, পাঞ্জাবি যা আছে টাকনুর উপরে পড়তে হবে। টাকনুর কোথায় পড়তে হবে বলেন? বলেন উপরে পড়তে হবে পুরুষ।
আর মেয়েদেরকে নবী বললেন তোমরা তোমাদের পায়জামা, চুড়িদার, নাইটি, সয়া কাপড় টাকনুর নিচে পরতে হবে। সত্য করে বলেন, এখনকার ছেলেরা ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট টাকনুর উপরে পড়ে না নিচে পড়ে? সবাই বলেন নিচে, আর মেয়েরা উপরে। মেয়েরা উপরে। প্লাজো নামক যে পায়জামা মেয়েদের বের হয়েছে, দেখবেন ছেলেদের মতন টাকনার উপরে, মেয়েরা টাকনা বের করে পড়ছে, আর ছেলেরা জিন্সের প্যান্ট টাকনার নিচে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে পড়াচ্ছে। মানে এখন জামানাটা হয়ে গেছে উল্টা। ঠিক বললাম না? যেটা বলে এখন উল্টা হয়ে যায় না গো। ওই জন্য কবির ভাষায় কবিতাই বলেছে, আমি দু লাইন বলি, একটু রাগ করলেও বলি। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। ঠিক বলছি না? যারা বলেন ঠিক চলছে না এটা? মেয়েরা সব প্যান্ট শার্ট, मेरा सब पैन शार्ट, चश्मा लगाई चोखे। बर्तमाने जुगेर हावा बइसे उल्टो दिके, बइसे उल्टो दिके। स्त्री स्वामीके बोले ओ मिनत खान्ना, आमी जाচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। এরকম আছে না ভাই? রাত ৮টায় ফিরব আমি, রাত ৮টায় ফিরব আমি, না থাকি যেন ভোকে। বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। তাহলে আমাদের নবী যা বলেছে মুসলমান, অধিকাংশ মুসলমান তার উল্টাটা করতে ভালোবাসে। রসুল যেটা বলেছেন ওটা করতে ভালোবাসে। এরাই আবার সাইনবোর্ড লাগাচ্ছে আই লাভ মোহাম্মদ। জি, এরাই আবার কি লাগাচ্ছে? সাইনবোর্ড লাগাচ্ছে আই লাভ মোহাম্মদ। রে মুসলমান, যে লোক রসুলের সকাল সন্ধ্যা রসুলের অবমাননায়, রসুলের অবাধ্যতায় কাটাবে, ওই লোকের জন্য রসুল সুপারিশ করবে? এতটি লোক বলে না করবে, করবে না। তাহলে সুপারিশ করবে না। এই জন্য কিয়ামতের দিন শুধু তারা নয়, এখন যদি মনে করেন আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, 5 বছর 4 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছে আমার মা, আমার গর্ভধারিণী মা, আমার মা কিয়ামতের দিন আমার সঙ্গী হবে, আমাকে উপকার করবে, আমার জন্য কাজে আসবে। আল্লাহ বলেন না না না, ওই কিয়ামতের দিন তোমার মা তোমাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আল্লাহ কুরআনের ভিতরে বলেন 80 নম্বর সূরা 30 নম্বর পারার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা আবাসার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের দিনে তোমার মা
মায়ের পেটের ভাই, তোমার বাপ মরে গেছিল, তুমি বড় ভাই বলে ছোট ভাইয়ের জন্য মেহনত করলে, কষ্ট করলে, ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করলে, বাপের দায়িত্ব তুমি পালন করলে। আল্লাহ বলেন বান্দা, ওই কিয়ামতের দিন তোমার ভাই তোমাকে দেখবে, দৌড়ে 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 পালিয়ে যাবে। সেদিন আপনার আপন ভাই আপনার কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ বলেন শুনে নাও, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে, মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। আপনার বাপ আপনার মা এত মহব্বত, এত প্রেম, এত মায়া, এত ভালোবাসা, কিন্তু কিয়ামতের দিন আপনার বিবি আপনাকে দেখে দরে দরে পালিয়ে যাবে। হে মুসলমানেরা, তোমার বিবির সুখের জন্য, ভালো সংসারের জন্য রাত দিন পরিশ্রম করলে, মেহনত করলে, স্ত্রী সন্তানদের জন্য ওই বিবি কিয়ামতের দিন পালিয়ে যাবে, ওই স্ত্রী কিয়ামতের দিন চলে যাবে, আপনার কোনো কাজে আসবে না। এরই নাম কিয়ামত। এরপরে আল্লাহ বলেন, ভাই বোন পালিয়ে যাবে, একজন আর একজনের উপকার করবে না, ভাই বোনের কাছ থেকে পালিয়ে যাবে মুসলমান। অতএব শুনে নাও, কিয়ামতের দিন কেউ আপনার কোনো কাজে আসবে না। এরই নাম কিয়ামত। এই কিয়ামতকে আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হক, আল হক তুমাল হক। একটাই কিয়ামত। আল্লাহ বারবার মানুষদেরকে বলেছে, ওই দিন তোমার কেউ কোনো কাজে আসবে না, সবাই পালিয়ে যাবে রে, আমালের একটা জি রেডি করে না। এবার মেয়েদেরকে একটা কথা বলি, মা বোন, একদিন রাতের বেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আমার দিকে দেখবেন, মা বোন শুনবেন, দেখবেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে। তো রাসূল বাড়িতে এলেন, এসে দেখছে আয়েশা কাঁদছে। আমার দিকে দেখেন, ভাই আপনার কাজে লাগবে। নবী বলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা, কে তোমাকে কি বললো বলো? তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে তার নামটা বলো, আমার সাহাবীরা তার বদলা নেবে। আমার দিকে দেখেন, রাসূল বলছেন, আর রাসূল নিজে আয়েশার চোখের পানি মুছে দিচ্ছে, স্ত্রীর চোখের পানি মুছছে। আমার কথা বুঝবেন একটু পরে। নিজের বিবিকে বারবার জিজ্ঞাসা করছে, চোখের পানি মুছছে। তা আয়েশা কি ভাববে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে? এটা ভাববে কি ভাববে না বলেন? ভাববে। আর আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে, আমার দিকে দেখেন ভাই, আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে, আপনি বাড়িতে যেয়ে বলছেন, কি হলো রে, কাঁদছি কেন রে? ভালো লাগে না আমার। আপনার স্ত্রী কি ভাববে, কি মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চারা? আমি কাঁদছি, আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা না করে ওটা রাগ দেখায়। অনেক পুরুষ আছে, এই মিজাজের লোক আছে, স্ত্রীর দুঃখে দুঃখী নয়, স্ত্রী কষ্টে কষ্ট পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে তার নামটা বলো, আমার সাহাবীরা তার প্রতিশোধ নেবে, বদলা নেবে, বলো। তা আয়েশা কাঁদছে কেন? আল্লাহর ভয়ে কাঁদছে, এটা বলছি। কিসের ভয়? তা আয়েশা তখন বলছে, বাহ, আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে। যাক, এখানে একটা পরীক্ষা নেওয়া যাক। মা বোন শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আমি কেঁদেছি দুনিয়ায়। বারবার জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? চোখের পানি মুছলেন। নবী গো, কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এইভাবে কান্না করি কিয়ামতের দিন, সেদিন আপনি নবীকে আমার কাছে এসে বলবেন, আয়েশা রে কাঁদছো কেন? কি জিজ্ঞাসা করছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, কিয়ামতের দিন তুমি নবী নবী স্বামী স্বামী নবী বলে কেঁদে কেঁদে যদি মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদ তোমার কোনো কাজে আসব না। ওই দিনটার নাম কিয়ামত। স্বামীর পরিচয় কিয়ামতের দিন বাঁচতে পারবে না। একমাত্র নিজের আমলের গুণে আপনাকে বাঁচতে হবে। কেউ আপনাকে বাঁচাবে না, কোন রকম কনসিডার হবে না। একজন জলিলুল কাদার নবী ছিলেন, আপনারা তার নাম জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভাই যারা সামনে আছেন একটু মুখ খুলে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আপনারা কেউ জানেন? আজার। মাশাআল্লাহ, অনেকেই জানেন। আপনাদের এই গা ঘরে বিভিন্ন রকম হকার আছে। হকার বুঝেন তো? ফেরিওয়ালা। কাপড় নেবে জি কাপড়, আলু নিবে আলু। এখন তো আবার মাইক ছাড়া ব্যবসা হয় না, সব ব্যবসাতে মাইক লাগবে। তো ইব্রাহিম নবীর বাপ আজর মূর্তি বানাতেন, মাটির তৈরি মূর্তি বানাতেন, আর গায়ে গায়ে বিক্রি করতো। মূর্তি লিবে জি মূর্তি। যাক, ওটা আমি বিতর্কে যাব না। ভগবানকেও কিনে পাওয়া যায় কখনো কখনো, দুনিয়াতে দেখতে পাচ্ছি। তাই এবার আমি যেটা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার বাপকে দিয়ে বলছেন, আজারকে, যে আব্বা যা করছেন তা ভুল। আপনি আমাকে মানেন, আল্লাহকে মানেন, মূর্তি বানায়েন না, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমি ছোট্ট করে বললাম কথাটাকে। আজার বাপ বেটাকে বলছে, ইব্রাহিমকে বলছে, এই বেটা ইব্রাহিম, যা বলেছো বলেছো, খবরদার দ্বিতীয়বার বলবে না। ঠিক আছে, বলবে না, কথা শেষ। কিয়ামতের দিন ইব্রাহিম নবীর বাপ আজার ধুলো মলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, চিন্তিত অবস্থা, শরীরে যেন ধুলো মলিন লেগে আছে, ময়লা লেগে আছে। মনে হবে যে একটা হুকুরে পাগল, রাস্তার পাগল মনে হচ্ছে ইব্রাহিমের বাপ। চুলগুলো উস্কো উস্কো, ক্লান্তর ছাপ তার শরীরে বইছে। ইব্রাহিম নবী যে বলবেন, আব্বা জান, আজকে বুঝতে পারছেন কত জ্বালা। বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, মানেননি, বুঝতে পারছেন কত জ্বালা। আমার এই কথাটা শুনেন, কত কাজে লাগবে। দেখেন ইব্রাহিম বলছে, তার বাপ এবার বলছে, আজার বেটা ইব্রাহিম তুমি শোনো, আজকে তুমি আমাকে যা বলবে আমি তোমার বাপ তাই মানব। এতটি লোক বলেন এখন আর কোন ইবাদত করা যাবে? এটা একটু বলো না রে বাবা। কিয়ামতের দিন 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ আর আছে, 2 টাকা দান করার সুযোগ, আর কোন ইবাদত নাই। তো ইব্রাহিম নবীর বাপ ভালো হলো, কিন্তু সব শেষ করে হলো। এটা বাংলাতে একটা প্রবাদ আছে যে গাঁদা পানি খাওয়ার আগে নাকি পাতে ঘোলা করে। হ্যাঁ, বলছে গাঁদা পানি খেলোতে খেলো, আগে ঘোলা করেই খেলো। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজার এখন কিয়ামতের দিন বলছে, আল্লাহ ইব্রাহিম তুমি যা বলবে আমি তাই করব, তাই মানব, তুমি বলো না আর কোন কাজে লাগবে। ইব্রাহিম নবী এবার বলছে, দেখি কি করা যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ
তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। এটা হলো আল্লাহর ওয়াদা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার বাপ আজার জাহান্নাম যাবে। এটা কেমন লাগে? দেখতে তো ভালো লাগে না, বড্ড খারাপ। আল্লাহ তুমি আমার বাবা আজারকে জান্নাতে দাও, এটা আমার তোমার কাছে দাবি। বেটা উকালতি করছে বাপের লিগে, কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা আপনারা বলেন ইব্রাহিম নবীর কথা আল্লাহ মানবে? মানবে না, মানবে না, মানবে না। আপনি ভাবছেন নবীর কথা মানবেন আল্লাহ? না। এবার আল্লাহ কিয়ামতের দিন তখন আল্লাহ বলবেন, রে ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি যেটা দাবি করলে তোমার দাবি ঠিক সত্য। আমি আল্লাহ তোমাকে যা ওয়াদা দিয়েছি আমার ওয়াদাও সত্য। তবে শুনে নাও ইব্রাহিম, আমি আল্লাহ ওই রকম ব্যক্তিকে জান্নাতে দিব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাইতে হোক না কেন, আজকে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বেটা নবী হয়ে বাবাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। অতএব কিয়ামতের দিন কাউরে পরিচয়ে কেউ বাঁচবে না। আমাল এবং ঈমান, ঈমান এবং আমাল, আমালের এটা জিকে রেডি করে নাও, কোরআন হাদিসের আমলকে গচ্ছিত করে নাও, নচেতে মরার পর জান্নাতে হবে না, পাবে না, দেবে না। এর জন্য শুনে নাও, তুমি দুনিয়াতে পেরেশান হয়ে গেলে আল্লাহকে মানলে না, কিয়ামতের দিন এই পেরেশানি কাজে আসবে না। এখন দুটো প্রশ্ন করব, উত্তর দেখিয়ে দিতে পারেন কিনা। একটা লোকের বয়স হয়ে গেছে 50 বছর, নামাজ পড়ে না। আমাদের মতন মুলবিরা বলছে, ভাই তুমি নামাজটা পড়ো। নামাজ পড়ো না কেন? তুই যে পড়ে না কেন, এর উত্তর ওর কাছে আছে। আপনি কি ভাবছেন? নাই, সবার একটা কমন উত্তর আছে, মুলি সাহেব সময় পাই না। ঠিক আছে না? নামাজ পড়েন না কেন ভাই? মুলি সাহেব সময় পাই না। তো ও ঠিক আছে, ও সময় পেলো কি পেলো না, আল্লাহকে যদি বলতে পারে যে আল্লাহ সময় পাইনি তাই নামাজ পড়ি না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি ওটা বলতে চাইছি না, কিন্তু আমি যেটা বলছি, আচ্ছা দুনিয়াতে এত ব্যস্ত হলেন কেন? এই বাবা, এই বস, ওরা বসো। তো বলছে যে তুমি সময় পেলে না কেন? কিয়ামতের দিন কি বলতে পারবেন যে আল্লাহ আমি সময় পাইনি এই জন্য নামাজ পড়িনি? এটা বলা যাবে? বলেন একটু, যাবে? যাবে না। আচ্ছা ধরেন কথার খাতিরে মেনে নিলাম, ঠিক আছে আপনি ব্যস্ত মানুষ, আমি অনেক ব্যস্ত, আপনি অনেক ব্যস্ত। কেন ব্যস্ত? কেন ব্যস্ত? আপনি ব্যস্ত কেন বলেন আমাকে, বলেন আমাকে বলেন। তখন বলছেন যে মুনি সাহেব ব্যবসা বাণিজ্য করি তাই সময় পাই না। তো ব্যবসা করেন কেন? ওই যে আমার বেটির যেন একটা ভালো ঘরে বিয়ে হয়, একটু হ্যাঁ না বলেন। এটাই উদ্দেশ্য থাকে। আমার ছেলে যেন একটা ভালো স্কুলে পড়তে পারে, ছেলেটাকে যেন মানুষের মতন মানুষ করতে পারি। আমি তো সারা জীবন কষ্ট করেই কাটালাম। তাহলে আপনার ছেলের জন্য, আপনার বেটির জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য এত ব্যস্ত, আল্লাহকে আপনি সময় দিতে পাচ্ছেন না এই ছেলে মেয়ের জন্য। একটু হ্যাঁ না বলেন। আমি ঠিক বললাম না? কিন্তু বলেন এই ছেলে, এই মেয়ে, এই স্ত্রী, এই পরিবার কিয়ামতের দিন আপনার উপকার করবে? এতটি লোক বলে না ভাই করবে। আল্লাহ সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা, আল্লাহ 9 নম্বর আয়াতে এ ব্যাপারে স্পষ্ট করে বললেন। কি বললেন একটু দেখেন। আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ভাটল এলাকার লোক, লা তুলহিকুম আমওয়ালুকুম,
তোমাদের মাল, তোমাদের ব্যবসা, তোমাদের টাকা, তোমাদের ব্যবসা, তোমাদের সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের আওলাদ, তোমাদের ছেলে মেয়ে নাতি পোতা, তোমাদের আওলাদ, তোমাদেরকে যেন আল্লাহ থেকে ভুলিয়ে না দেয়, আল্লাহর জিকির থেকে যেন তোমাদের গাফেল না করে। আজ দুনিয়াতে নামাজের টাইম নাই, রোজার জন্য সময় নাই, ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে নিয়ে তুমি ব্যস্ত হলে আল্লাহ বলেন বান্দা এই ছেলে মেয়ে তোমাকে একদিন ফাঁকি দেবে, মরার পর এই ছেলে মেয়ে তোমার কাজে আসবে না। অতএব নিজের আমলের জন্য তুমি সময়কে বের করো, পরকালে বাঁচতে গেলে আমল দরকার, ও আমলের জন্য তুমি দুনিয়াতে রেডি হয়ে যা। একজন উকিল, আমি তার নাম বলতে পারছি না, এবং এটা সত্য ঘটনা কিনা সেটাও জানি না, এটা লেখকের কথা, উপন্যাস মনে করেলেন। উপন্যাস মানে পৃথিবীতে ঘটেনি, কিন্তু লেখকের একটা জোর আছে, এতে জ্ঞান আছে। ও ইন্টারন্যাশনাল মামলায় লড়ে, দেশ বিদেশে কেস লড়বে, এত বড় উকিল। এক একটা কেসের হিয়ারিং করবে, ফাইল করবে তো 5 লাখ টাকা নেবে। তাহলে ও গরিব মানুষ, বড় লোক, অনেক বড় লোক। 3টা ছেলে আছে, একটা মেয়ে আছে, দেশ বিদেশে পড়াশোনা করছে। আর এই উকিল ওরা স্বামী স্ত্রীতে একটা বাড়িতে থাকে, বাড়িতে 8-10টা কর্মচারী আছে আর 2টা দারোয়ান আছে, গেটম্যান, পাহারাদার। এটা সত্য ঘটনার মতন মনে করলেন, আমি দেখিনি, বই থেকে বলছি আপনাকে। তো জজ উকিল তার স্ত্রীকে নিয়ে রাতের বেলায় ল্যাপের তলে মহব্বতে ঘুমিয়ে আছে, স্বামী স্ত্রী মহব্বত। আরে কত ভালোবাসা, কত প্রেম, কত মায়া, কত মহব্বত। হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে উকিলের বুকের ব্যথা, হঠাৎ করে লাফাতে 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 বিছানায় পড়ে উকিল মারা গেল। কোটিপতি, লাখপতি মারা গেল। এখন বড় লোক স্ত্রী বলছে, রে বাপরে মরে গেছে। দারোয়ানকে ডাকছে, নেপালি 2টা গেটম্যান করে 3 তলা থেকে ডাকছে। গেটম্যান বলছে, জি ম্যাডাম। তাড়াতাড়ি উপরে আয়, তো সাহেব মারা গেল। এবার তাড়াতাড়ি উপরে গেছে, কাঁপছে দারোয়ান, ওই নেপালি কাঁপছে। তখন ম্যাডাম বলছে, তাড়াতাড়ি তো সাহেবকে ঘর থেকে বার কর, মরে ভূত হয়ে গেছে, এই ঘরে বেশিক্ষণ থাকলে এই ঘরে আমি আর থাকতে পারবো না। বলেন, এখন স্বামী একটু আগে ঘরে ঘুমিয়েছিল গলা ধরে, যেই মরে গেছে বলছে তাড়াতাড়ি বের কর, সব মহব্বত শেষ। কথা কি বুঝাতে পারলাম? কথা মনে বুঝতে পারেন? আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার ছেলে মেয়েরা আপনাকে ভুলে যাবে। এখন মারা গেছে সন্ধ্যার সময়, ছেলেরা মুলবি সাহেবকে হাত ধরে বলছে, কানে কানে বলছে, মাওলানা সাহেব তাড়াতাড়ি মাটি দিয়ে দেন, সারা রাত পাহারা দেওয়া যাবে না। তো তাড়াতাড়ি মাটি দেওয়া ভালো, এটা ঠিক আছে হাদিসের দিক দিয়ে, কিন্তু এই ছেলেগুলো যে তাড়াতাড়ি করতে বলছে, ওই দিক দিয়ে লয়, লাশ পাহারা দিতে পারবে না। সেই জন্য ঠিক বলছি না? হ্যাঁ না বলেন? তাড়াতাড়ি বাপকে বাড়ি থেকে বের করো, মরে ভূত হয়ে গেছে, এই বাপকে পাহারা দেওয়া যাবে না। তাহলে বলেন, যে ছেলে, যে মেয়ে, যে স্ত্রী, যে কন্যা, যাদের জন্য এত ব্যস্ত, চোখ 2টা বন্ধ হয়ে গেলে এরা আপনাকে ভুলে যাবে, কেউ আপনাকে মনে রাখবে। কেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নাই না খোঁজ মোরে কঠিন কবরে, গেল সব ভুলে, বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তরে বাঁধলাম ঘর গো, ও আমি
আমি যাদের তোরে বাদলাম ঘর, পর হলো আজ মরে, পর হলো আজ মরে, কঠিন নয় কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে, কঠিন নয় কবরে ওগো আমার আল্লাহ। জাতির জন্য এত পেরেশান, হেরা আপনার কোনো কাজে আসবে না কিয়ামতের দিন। নবীর বেটি ফাতেমা, হে আমার মা, হে আমার বেটি, নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েটার মর্যাদা কত বলতে পারছি না, অনেক লম্বা কথা, খালি চারটা পরিচয় দিচ্ছি আপনাকে। পরিচয় এক, এই মেয়েটাকে সাহাবীরা বলতেন বাপের মা, উম্মে আবি, আর নবী বলতেন ফাতেমা আমার মা। দুই, রসুলের বেটি, মর্যাদা কত। তিন, জান্নাতে নারীদের সর্দারিনী হবেন। চার, আলীর বিবি। পাঁচ, হাসান হুসেনের মা। তাহলে বলেন মেয়েটার মর্যাদা কম না বেশি? সুবহানাল্লাহ। এই নবীর বেটির কাছে নবী একদিন এসে বললেন, এটা মুসলিমের বর্ণনা, নবী এসে বলছেন, বেটি, মা ফাতিমা, তোমার কিছু দরকার আছে, তোমার কিছু চাই, আমাকে বলো, আমাকে বলো, আমি তোমাকে দেব বেটি, দেওয়ার চেষ্টা করো, আমি তো বেঁচে আছি রে বেটি। কিন্তু বেটি, কিয়ামতের দিন তুমি যদি বলো আব্বা, হে নবী মুহাম্মদ, আব্বা আপনি আমাকে এইটুকু পার করে দেন, জান্নাতের ব্যবস্থা করে দেন, বেটি রে দুনিয়াতে বাপ হিসেবে দায়িত্ব পালন করব, দিতে পারবো, কিন্তু মরার পর কিয়ামতের দিন কিন্তু পারবো না। এজন্য মায়েরা শুনে নাও, তোমার স্বামী যদি পরিষ্কার হয়, আলেম হয়, হাজি হয়, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ভালো মানুষ, পরেশগার, নামাজি, তাহাজ্জুদ গুজার হয়, তুমি ভাবিও না স্বামীর পরিচয় তুমি বাঁচবে। না না না, স্বামীর পরিচয়ে তুমি বাঁচতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা তাহরিম 66 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, শোনো, ওই কিয়ামতের দিনে দুইজন নবীর বিবি ওরা আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। নবীর বিবি তারা জান্নাতে পাবে না, দেবে না, দেবে না। ওই দুইজন নবীকে 66 নম্বর সূরার 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, এক, উমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম তার বিবি জাহান্নাম যাবে। তিনি বলবেন, আল্লাহ এটা আমার বিবি ছিল। আল্লাহ বলেন, আজকে জান্নাত পাবে না, স্বামীকে মানে নাই, আমি আল্লাহকে মানে না, অতএব আমল না করলে স্বামীর পরিচয়ে কিয়ামতের দিন বাঁচা যাবে না। দ্বিতীয় নম্বর নবীকে হযরতে লূত আলাইহিস সালাম, এরা দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। হে আমার মা, ওরে আমার বোন, ও আমার বেটি, শুনে নাও, তাহলে স্বামীদের পরিচয় নিয়ে তুমি জান্নাত পাবে না কিয়ামতের দিন। তাহলে কিয়ামতের দিন কিভাবে বাঁচবে? ঈমান আর আমাল, ঈমান আর আমাল যদি ঠিক আছে, কিয়ামতের দিন কাউরে দরকার হবে না, আত্মীয় স্বজনের প্রয়োজন হবে না, আল্লাহ তোমার সাহায্য করনে ওয়ালা হবে, বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, তোমার কোনো চিন্তা রবে না। আর তিনটা আমল করতে হবে। এটা মুখ খুলে বলেন, কটা আমল? তিনটি আমল। আমল তো করতে হবে, সব আমলই করতে হবে, তা বলা লাগে, কিন্তু মুহাদ্দিসগণ যেভাবে বলেছেন আমি ওইভাবে বলছি। তিনটি আমল যদি দুনিয়াতে আপনার বরকরার থাকে, মরার পর ছেলেরা পালাবে, মেয়ে পালাবে, স্ত্রী কন্যা সবাই কিয়ামতের দিন সরবে, আল্লাহ নিজে আপনার সাহায্যকারী হবেন। বলুন সুবহানাল্লাহ। কটা আমল করব? তিনটি।
এই তিনটে আমল যদি আপনি গ্রহণ করতে পারেন, বাস জলসাওয়ালা কামিয়াব, আমিও কামিয়াব। এক, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করা। বলুন ভরসা করবো কার উপরে? এখন আমাদের মুসলমানদের খানিক ভরসাটা কমে গেছে, একটু কমেছে, একটু কমেছে। যেমন পশ্চিম বাংলায় আজকে এসআইয়ের রেজাল্ট হলো নাকি? এসআইয়ের রেজাল্ট হলো ওই কত তারিখে? ওই 4 তারিখে। 4 তারিখে এসআইয়ের কাজ শুরু হয়েছিল। এতে দেখতে পাওয়া গেল এ পর্যন্ত অনেক মানুষ মারা গেছে। মরেছে কি মরেনি বলেন? মরে গেছে। কেন মরেছে? হাহুতাস, ভরসা নাই, নাই নাই, একদম জান দিয়েছে গো, জান দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হইও না, দুশ্চিন্তা করিও না, তোমাদেরই বিজয় আসবে, তোমাদেরই বিজয় আসবে। কাচনাবাড়ির লোক, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। তো আমরা আল্লাহর উপরে ভরসা নাই, আমাদের বিজয় এসেছে, বিজয় আসবে, বলুন ইনশাআল্লাহ। যেমন আপনাকে প্রমাণ করে দিচ্ছি, একটু প্রমাণ করছি। আমি কিন্তু রাজনীতি কথা বলছি না, ভাববেন যে রাজনীতি কথা বলছে পার্টির লোক, না, আমি পার্টি ফাটি বুঝি না। এ বাংলাতে এসআইআর হচ্ছে কেন জানেন? বলছি যে কিছু কিছু নেতা আছে, আমি কারো নাম বলছি না, লুঙ্গি পরা লোক দেখলেই মনে করে ওরা বাংলাদেশি লোক। ঠিক বুঝি না, জোরে বলে, লুঙ্গি দেখলেই মনে করে রোহিঙ্গা। এরকম কিছু রোগী আছে, এই বাংলাতেও আছে। আমি ওগুলোকে মানসিক রোগী মনে করছি। এরা বলছে এসআইআর করব, মুসলমান গুলোকে বাংলাদেশে পার করব। এই লোকেরাই আমার দেশে আসামে এনআরসি করেছে। যখন এনআরসি করে তখন এরাই বলেছিল এনআরসি করব, মুসলমানকে তাড়ব। আচ্ছা বলেন, মুসলমানকে তাড়তে পেরেছে? হ্যাঁ, এসআইআর করলো, এখন করছে, আর আমাদের এনআরসি হয়ে গেছে। আপনারা জানেন, এটা আমি বলেছি একবার, আমাদের দেশে 19 লাখ লোক নাগরিকত্ব পায়নি, এনআরসিতে নামই উঠেনি। কত লোক বলেন? বলুন বলুন। 19 লাখ। মাত্র 4 লাখ মুসলমান, সামথিং, কম বেশি। কত লাখ? আর 3 লাখ ইহুদি, খ্রিস্টান, অন্য জাতি। 4 আর 3 কত গেল? 7। 19 থেকে 7 গেলে কত থাকবে? 12 নাকি? 12 থাকবে। তাহলে আমরা মুসলমান, আমাদেরকে এনআরসি করে বাংলাদেশে তাড়াবে বলছিল, আমরা বাদ গেছি মাত্র 4 লাখ, ওরা বাদ গেছে 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। তাহলে আমাদের সঙ্গে কে আছে বলেন? সবাই বলেন, আল্লাহ আছে। এখন এসআইআর হচ্ছে বাংলাতে, এরা আবার বলছে মুসলমানকে ভোটার লিস্ট থেকে বাদ করব, এরাকে রোহিঙ্গা বাংলাদেশি বলে বাংলাদেশে পার করব। এসআইআর করো, আমরা বাদ যাব 4 জন, ওরা বাদ যাবে 8 জন। বলুন নারায়ে তাকবীর। ঠিক আছে না নাই বলেন? কারণ আমাদের সঙ্গে কে আছে বলেন? তো এই ভরসাটা আছে না নাই বলেন? তা আমি ভরসার কথা বলতে গিয়ে কি বলতে চাইছি সেটা আপনাকে বলি। পৃথিবীর লোক শোনো, নবী বললেন কিয়ামতের দিন কেউ তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। আপনারা লোক যারা আছেন বলেন, একজন বলেন যে আমি নামাজ রোজা দিয়ে জান্নাত যাব, এরকম ক্ষমতা কারো আছে? বলেন, একটা লোক বলেন যে আমার নামাজ রোজা দিয়ে আমি জান্নাতে যাব, পারবেন? কেন পারবেন না? আমরা যা নেকি করেছি তার চেয়ে গুনাহ আমাদের বেশি। তাহলে আমরা নেকি দিয়ে জান্নাত যেতে পারবো না, আমাদের গুনাহ আমাদের টেনে ধরবে। 5টা নেকি করেছো, 8টা গুনাহ করেছো, জাহান্নাম চলো। নবী বললেন পৃথিবীর কেউ আমল দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তাহলে জান্নাত যাবে কি দিয়ে, জাহান্নাম থেকে বাঁচবে কি দিয়ে? নবী বলেন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না, বাঁচবে না। এজন্য শুনে নেন, হাদিসের ভিতর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ 99টি দয়া নিয়ে মানুষদের বিচার করবেন। কতটা দয়া? 99টি দয়া নিয়ে আল্লাহ বিচার করবেন।
অতএব তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ আমল তো নাই, আল্লাহ গুনাহগার মানুষ, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ হিসেবে দয়া করবে, তোমার দয়ার আশা, তোমার উপরেই ভরসা। আল্লাহ তুমি না বাঁচালে কেউ বাঁচব না, এর ভরসা, এই আল্লাহর উপরে ভরসা যদি আপনার থাকে, আল্লাহ দয়ালু, এই ঈমান যদি থাকে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। যেদিন ছেলে মেয়েরা পালিয়ে যাবে, আল্লাহ নিজে আপনাকে দয়া করবে। অতএব 1 নাম্বার, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, কিয়ামতের দিন বেঁচে যাবে, তোমাদের কোনো চিন্তা রবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার আমল, যাদের নিমন্ত্রণ কার্ড আছে তারা খাওয়া দাওয়া করেন, শুধুমাত্র যাদের নিমন্ত্রণ কার্ড তাদেরই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় নম্বর আমল, আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। তোমাকে কিয়ামতের দিন আল্লাহর সাহায্য নিতে গেলে দিনে 5 বার আল্লাহকে হাজিরা দিতে হবে, 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। আল্লাহ কিয়ামতের দিন তোমার সাহায্যকারী হবে, তোমার কোনো চিন্তা রবে না। আমার কথাটা বুঝেন একটু। যারা হেভিওয়েট লোক, নেতা মন্ত্রী, এখন নেতারাও জেলে যাচ্ছে না ভাই? আপনাদের বাংলায় যায় না? কোন মুখ্যমন্ত্রী তাও জেল খাটছে, জি, শিক্ষামন্ত্রী জেল খাটছে, যাচ্ছে। কিন্তু এদের একটু ক্ষমতা বেশি, তো এদেরকে জেলে আটকাতে পারে না। 2-4 বছর বা 1 বছর থাকে, জামিনে বেরিয়ে যায় কি যায় না? যায়। একটু কথাটা বলেন, যায় কি যায় না? যায়। তো জামিন দেয় কিভাবে? 2টি শর্ত থাকে, কমসে কম 2টি শর্ত। কটা শর্ত? 2টি। 1, এত 1000 টাকা বন্ডে আপনাকে জামিন দেওয়া হলো। 1 নাম্বার শর্ত, আপনি দেশের বাইরে ইন্টারন্যাশনাল সফর করতে পাবেন না, এটা শর্ত 1 নাম্বার, আপনাকে জামিন দেওয়া হলো। 2, প্রতি মাসের 2 তারিখে আপনাকে কোর্টে এসে সশরীরে হাজিরা দিতে হবে। ঠিক আছে না? আমি হ্যাঁ ঠিক বললাম তো? যারা আসামিরা জেল থেকে জামিনে বের হয় শর্ত দেয় না? তা আমরা জান্নাতি মানুষ, এখানে যেটি মানুষ আছে সবটি জান্নাতি। কেন বললেন? আমাদের বাবা আদম জান্নাতে, তার বাড়ি, তাহলে আমার বাপের বাড়ি জান্নাত, মানে আমাদের বাড়ি। এই দুনিয়া নামক জেলখানাতে আল্লাহ পাঠিয়েছে। আর দুনিয়াউ সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। আল্লাহ জেলখানাতে পাঠিয়েছে। আল্লাহ বলছেন তোদেরকে জামিনে জান্নাতি দিব। জামিনের শর্ত কি? এই জেলখানাতে তোদের দিনে 5 বার আমি আল্লাহকে হাজিরা দিতে হবে, নামাজ কায়েম করতে হবে। দিনে কবার? 5 বার, 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর, আমার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তোমাকে নামাজ কায়েম করতে হবে। যেদিন ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন পালিয়ে যাবে, সেদিন নামাজ আপনার সঙ্গী হবে। এই আমাল আপনাকে জান্নাতি বানিয়ে দেবে, তোমার কোনো চিন্তা হবে না। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিক থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় মাল দান করো। এই দান কিয়ামতের দিন তোমার সাক্ষী হবে, এই দান তোমার সুপারিশের কাজে লাগবে, এই দান তোমার সঙ্গী হবে, তোমার কোনো চিন্তা হবে না। আমি মনে মনে ভাবছি যে হজ করতে যাব বা উমরা করতে যাব,
তো উমরা করতে গেলে আমি যে কোনো এজেন্সিতে যাব, যে কোনো এজেন্সিতে। তা আমি একটা এজেন্সিতে গেছি উমরা করতে যাব, তা আমাকে বলছে মৌলভী সাহেব 1,20,000 টাকা লাগবে উমরা। তা বলছে ঠিক আছে, কখন যেতে পাবো? বলছে জানুয়ারি মাসের 18 তারিখে ফ্লাইট। তা বলছে এখন তাহলে কি করতে হবে? বলছে মৌলভী সাহেব আপনি এখন 70,000 টাকা জমা দেন, বাকি 50,000 টাকা 7 দিন আগে দিবেন। তখন আমি বললাম এত আগে টাকা কেন? 7 দিন আগেই নেবেন, এখন কেন? তো বলছে না মাওলানা সাহেব, আপনি এখন 70,000 টাকা দেবেন আর সৌদি আরবে আপনার জন্য হোটেল বুক হয়ে যাবে, প্লেনের টিকিট বুক হয়ে যাবে, রেস্টুরেন্ট খাবার বুক হয়ে যাবে। তাহলে এখানে টাকা জমা করলে মক্কাতে ঘর বুক করা যায়, ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় মাল দান করো, সাদকা করো, কিয়ামতের দিন তোমরা যখন যাবে তার আগেই তোমাদের জন্য জান্নাতে রিজার্ভেশন ঘর বুক হয়ে যাবে। যখন তোমরা মসজিদ নামে ফান্ডে তোমরা টাকা দিবে, এই টাকা তোমার বিফলে যাবে না, জান্নাতে তোমার জন্য ঘর তৈরি হবে। তাই নবী বললেন তোমরা যদি কিয়ামতের দিন বাঁচতে চাও, আল্লাহর রাস্তায় তোমরা মাল জমা করো। এই জমাকৃত মাল আল্লাহ কিয়ামতের দিন তোমার ডান হাতে দেবে। হে মুসলমান শুনো, বাড়ি করেছেন 3 তলা, জমি কিনেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, মরে গেলে ছেলে মেয়েরা তিলে তিলে ভাগ করবে। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে যান, সাদকা করে যান, এটা ছেলে মেয়েরা কেউ পাবে না, এটা আপনার জন্য জমা থাকবে। কিয়ামতের দিন আল্লাহ আমলনামায় দেবে। অতএব কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা রবে না। দিনাজপুরের লোক, এটা হলো জালসা, মসজিদের জালসা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। এখানে অনেক মানুষ আছেন এবং অনেকে চলেও যাচ্ছেন, চলেও গেছেন অনেক লোক। আপনাকে আমি 5 মিনিট 2টি কথা বলবো, উঠিয়েন না। আর এটা মসজিদের জালসা, একটা একটা করে যদি উঠেন তাহলে কিছুক্ষণ পর মাঠ খালি হয়ে যাবে। এখন ঘড়িতে 25:24 বাজে, আপনারা মাত্র 30 মিনিট টাইম বসে থাকেন, আর উঠিয়েন না। একবার বলেন ইনশাআল্লাহ, একবার বলেন ইনশাআল্লাহ। মাত্র 30 মিনিট টাইম বসেন। আপনি যত ব্যাংকে জমা করলেন আর বাড়ি গাড়ি করলেন, আচ্ছা বলেন মরার পর এগুলো আপনার ছেলে মেয়েরা ভাগ করবেন, আপনার কবর দিবে? ভাগ করে নেবে। কিন্তু আপনি একটা মসজিদে আমার দিকে তাকান, 10 টাকা দান করলেন এই কাচনাবাড়ি মসজিদে, এই 10টা টাকার নেকি ছেলে মেয়ে এরা কেউ ভাগ পাবে? বলেন পাবে? পাবে না। তাহলে দুনিয়াতে যা কিছু করলেন, মরে গেলে ছেলে মেয়েরা তিলে তিলে ভাগ করবে। তুমি যে 10 টাকা দান করেছো এটার ভাগ কেউ পাবে না, এটা শুধুমাত্র আপনার। কিয়ামতের দিন আল্লাহ ডান হাতে এটা দিবে, এই দানের বদলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কি? মসজিদ। মসজিদ এত দামি, এত দামি যা আপনাকে পৃথিবীতে দ্বিতীয় এরকম দামি জায়গা আপনাকে দেখাতে পারবো না। মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদের যদি ওই বাথরুম পরিষ্কার করেন তাও নেকি আছে। মসজিদে একটা লাইট লাগিয়ে দিবেন, নেকি আছে। বিশ্ব নবী বলছেন এই মসজিদে যার অন্তর থাকে, আমি আল্লাহ, নবী বলছেন আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে মা, একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, মসজিদের লিপ্ত, মসজিদ মুছে দিত, ঝাড়ু দিত। নবীজি বিদেশে গেছিলেন, মেয়েটা মারা গেল, এটা হাদিস। মেয়েটা মারা গেছে, নবীজি বিদেশ থেকে এসেছেন, মেয়েটাকে দেখতে পাচ্ছেন না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই? কোন মেয়ে? বলে যে মেয়েটা মসজিদ দেখাশোনা করত, মসজিদ ঝাড়ু দিত। সাহাবীরা বললেন আল্লাহর নবী আপনি বিদেশে ছিলেন, মেয়েটা মারা গেছে।
আমরা দাফন কাফন করেছি। নবী বললেন তার কবরটা দেখাও, তার কবরটা আমাকে দেখাও, আমি বিশ্ব নবী তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমি নবী তার জন্য দোয়া করব। বলুন সুবহানাল্লাহ। এজন্য মসজিদ এত দামি জায়গা, আপনার 1 টাকা হলেও মসজিদে, যে কোনো মসজিদ এটা নয়, যে কোনোই দেখবেন মসজিদের জন্য চাঁদা চাইছে, সাহায্য চাইছে, আপনি 10,000 টাকা পারবেন না, 1,000 টাকা দিবেন। 1,000 টাকা পারবেন না, 1 টাকা দিবেন। যে কোনো মসজিদে রাসূল বললেন যদি তুমি মসজিদ নামে অ্যাকাউন্টে এই দুনিয়াতে টাকা দাও, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর দিবে, ওইটা আল্লাহর ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন? আপনাকে 10,000 টাকা দান দেখাতে হবে না, আপনি 1 টাকা দান করে দেখান। নবী বললেন, বুখারী হাদিস, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো। হে লোক, হে মায়েরা, তোমরা জাহান্নামকে ভয় করো। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামার, একটা খেজুরের আটি পরিমাণ, খেজুরের বিচি আছে না, খেজুরের বিচি পরিমাণ জিনিস তোমরা সাদকা করো, জাহান্নাম থেকে বাঁচো। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা খেজুর দান করে, খেজুরের আটি পরিমাণ জিনিস দান করলেও আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যায়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের ভাই, আমি আপনাদের জন্য এই মসজিদটার জন্য একটু হাত বাড়াবো। আমি আপনাদের ভাই, এই মসজিদটার জন্য আপনাদের দিকে একটু হাত বাড়াবো। আপনারা সাহায্য করবেন মসজিদ বলে। আর কাচনাবাড়ির লোক আমাকে অত্যন্ত ভালোবাসেন, এলাকার মানুষ অত্যন্ত ভালোবাসেন, তাই আপনারা আমাকে আহ্বান করেন, আমি আপনাদের আহ্বানে সাড়া দেই। তাই আমি মসজিদের ব্যাপারে এইটুকু কথা বলে আপনাদের একটা ছোট্ট কথা বলি, শুনেন। মসজিদ আল্লাহর এই ঘর। নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইমাম নববী আলাইহি রাহমাত তিনি বললেন, মসজিদ বানাতে হবে না, মসজিদ বানাতে যদি কেউ সহযোগিতাও করে, আপনি একটা ইটের দাম দিলেন, এখন একটা ইটের দাম কত? 10 টাকা নাকি? 10-11 টাকা হবে। একটা ইটও যদি আপনি 10 টাকা দেন, এই 10 টাকা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে জান্নাতে ঘর দিবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে যেটি মানুষ আছেন এই মসজিদটার জন্য, শুধুমাত্র মসজিদটার জন্য আপনাদের কাছে আহ্বান করব, আপনারা চলে যাবেন না। আমি একটা দোয়া বলবো, এবং ছেলেদের জন্য একটা কর্তব্য আছে। ছেলেরা বাপ মায়ের জন্য কি করতে পারে একটা কর্তব্য আছে, ওই কর্তব্যটা আমি বলবো। তার আগে আমি আপনাদের বলি, কর্তব্যটাই আগে বলি, তারপরে আপনাদের কাছে হাত বাড়াবো। কর্তব্যটাই আগে শোনেন। এক, মরে গেলে আপনারা কিচ্ছু দিতে পারবেন না বাপ মায়ের। আপনিও মরে গেছেন, বাপও মরে গেছে, কি দিবেন? কিছু পাবেন না। কিন্তু এদিকে দেখেন, আপনার বাপ এখন কবরে আছে, আপনার বাপের জন্য একটু দোয়া করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। বাপ মায়ের জন্য দোয়া করবেন তো? আল্লাহ রাসূল বললেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনার এই ছেলের কথাটা আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন তো? নামাজ পড়ে বাপের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ আমার বাপ মূর্খ মানুষ, আমার মা অশিক্ষিতা মানুষ, দিন ধর্ম বুঝতো না, আল্লাহ জেনে অজেনে যদি আমার বাপ মা কোনো গুনাহ করে, আমি তোমার কাছে মাফ চাই, আল্লাহ আমার বাপ মাকে তুমি মাফ করো। বিশ্ব নবী বলছেন, ছেলেদের দোয়া, মেয়েদের দোয়া বাপ মায়ের জন্য আল্লাহ কবুল করেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। দুই, ওই বাপ মা মরে গেছে, কবরে আযাব হয়। ইমাম বুখারী বলছেন, আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য। ওই বাপ মায়ের কবরে আযাব হয়। বাপ মায়ের জন্য যদি আপনি দান করেন, সাদকা করেন, এই বাপ মায়ের কবরের আযাব সঙ্গে সঙ্গে আল্লাহ নিভিয়ে দেয়, দূর করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপের জন্য আপনারা দান করবেন এবং দোয়া করবেন। নিজের জন্য পরকালে বাঁচতে গেলে নিজের জন্য দান করবেন এবং মা বাপের জন্য দান করবেন। তাই এখানে যেটি মানুষ আছেন, এই মসজিদের জন্য দান হয়ে গেছে, গ্রামে অনেক দান হয়ে গেছে, চান্দা হয়ে গেছে, এর পরেও এই স্টেজের সম্মানার্থে, এই জালসাটার সম্মানার্থে, এই গ্রামের, এই এলাকার, এই পাড়ার, এই গ্রামের যারা আছেন, একটা লোক যদি বলেন, ভাই আব্দুর রহমান, হে বন্ধু আব্দুর রহমান,
আমাদের এই বিশাল মসজিদের জন্য এই মসজিদে এখন টাইলস লাগাচ্ছে, রং করছে, ইলেকট্রিকের কাজ বাকি আছে, অনেক কাজ, বাথরুম পেশাবখানার কাজ বাকি আছে। এই মসজিদের জন্য একটা লোক, একজন বলেন আমার জন্য আমি 5,000 টাকা এই মসজিদে দিলাম। আর একজন লোক বলেন আমার মায়ের জন্য, যে মা আমাকে দুধ পান করিয়েছিলেন, গর্ভে ধারণ করেছিলেন, আমার মায়ের জন্য আমি 5,000 টাকা দিব। 5,000 একজন নিজের জন্য, একজন মায়ের জন্য 5,000 টাকা দিবেন। এরকম একজন দিলেন 1,000 টাকা, দেখে আসে 200 টাকা দিলেন। একটা লোক 5,000 টাকা বলেন, একটা যিনি বলবেন নিজের জন্য এবং বলবেন আমি আমার মাকে দিলাম, আমার মা খুব কষ্ট করে মানুষ করেছেন, আমি মাকে হারিয়েছি, কবরে দিয়ে এসেছি, আপনি মায়ের জন্য একটু দোয়া করেন, আমি মায়ের নামে মসজিদে 5,000 টাকা দিলাম। বিশ্বাস করেন মায়ের সঙ্গে সঙ্গে কবরের আযাবকে আল্লাহ দূর করবেন। এটা বিশ্ব নবীর কথা, আমার কথা নয়। একটা লোক 5,000 টাকা দেবেন। এই কাঁচনা বাড়ি, এই এলাকার এমন একটা যুবক ছেলে কেউ নাই, একজন শুধু বলেন, একজন, মাওলানা আমি আমার মায়ের দুধের ঋণ দিতে পারবো না, দুধের ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমি 5,000 টাকা দিলাম মায়ের জন্য, আপনি একটু দোয়া করেন, আল্লাহ আপনার মাকে কবরে ভালো রাখবেন, সুখে রাখবেন। আমি আরেকজন বলেছি নিজের জন্য। কেন? সবকিছু করলেন ছেলে মেয়ের জন্য, বাড়ি গাড়ি করেছেন ছেলে মেয়ের জন্য, ব্যাংকে টাকা রেখেছেন মূল্যে ছেলে মেয়েরা নেবে, আপনার তো নয় এগুলো। কিন্তু আপনি যদি 5,000 টাকা দান করেন, এই দান কাল কিয়ামতের দিন আল্লাহ আপনার হাতে দিবেন। তাহলে আপনার জন্য একটা লোক কমসে কম বলেন, ভাই একজন কেউ নাই গো 5,000 টাকা দিবেন, এরকম একটা লোক, একজন দেন, একজন। আমি আপনাদের জন্য দোয়া করব। এই গ্রামে বাড়ি, অন্য জায়গায় বাড়ি, 500 টাকা দিলেন, 500 টাকা। একজন দিয়েছেন 1,001 টাকা, আরেকজন দিলেন 200 টাকা। কিন্তু এটা 5,000 টাকা আমার মা, আমার বোন, এই কাচনা বাড়ির মেয়েরাও দান করে এই মসজিদটা তৈরি করেছেন। 5,000 টাকা পারা যাবে ইনশাআল্লাহ। বাড়ি কোথায় ভাই? এখানে কি কাজ করা হয়? বাইরে কাজ করে। 1,000 টাকা দিলেন, আরেকজন দিলেন 1,000 টাকা। ভাই একটা কোন লোক যারা আমারকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, 5,000 টাকা কমসে কম একজন শুরুয়াত শুধু করেন, দেখেন আল্লাহ আপনাকে ভালো রাখবে। স্বামী মারা গেছে, স্ত্রী দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি তার স্বামীর কবরের শাস্তিকে মাফ করো। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলতে হয় বাবা। আল্লাহ স্বামীর জন্য স্ত্রী 500 টাকা, আল্লাহ তার স্বামীর কবরটাকে জান্নাত বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। 1,000 টাকা। কি নাম ভাই? আব্দুল আজিজ। কি কাজ করা হয়? দোকান করো? কি দোকান? ও তোমার বাবা করে, তুমি লেখাপড়া করছো নাকি? ঠিক আছে, 1,000 টাকা আব্দুল আজিজ। মাশাআল্লাহ। দেখতেও তো লম্বা, যেমন তেমন ব্যাপার, কথা আছে। 5,000 আছে। আমি 5 বলেছি তাই 5ই দিয়েছি। তা আমি 5 মনে হয় 7-8 বার বলা হয়ে গেছে। 7-5 কত হয়েছে? বেশি নিব না, আমি বেশি নিব না, অতটা আর যা বলছেন 10,000 টাকা নিব। 10 একটু ভালো বেশি। আমি কাউকে হাত ধরিনি, তো আপনাকে প্রথম বললাম। 5,000 দিয়েছে, আর 5 পরে দেবে। একবার বলি নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আসল নামটা সৈয়বুর রহমান। সৈয়বুর রহমান তো সৈয়বুর রহমান আমাকে এত ভালোবাসে, 5,000 দিয়েছে, আর 5,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন একবার। আলহামদুলিল্লাহ লেখেন, 5,000 দিবে। আপনারা খুশি হয়ে একবার বলুন, দুয়াতে আমিন বলেন। আল্লাহ আমার ভাই, আমার বন্ধু সৈয়বুর রহমান, আল্লাহ তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ সৈয়বুরের পরিবারে তুমি সুখ শান্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দান তুমি কাল কিয়ামতের দিনে ডান হাতে দিও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। তাহলে 10,000 হলো, কিন্তু 5,000 টাকা। মা বোন, এমন একটা মা নাই যে একটা গলার মালা দিলাম আজকের এই জালসা মসজিদে, একটা পায়ের দেন, কেউ একটা নাকের দেন, একটা দেন, আমি দোয়া করি। মাশাআল্লাহ। কত আছে এটা? 500। কি নাম হবে?
এই গ্রামে বাড়ি তো মসজিদ এত বড়, আর কিছু দেন, এত কম, আর 500 দেন, দেন আর 500 দেন। আলহামদুলিল্লাহ, লিখে দেন। কি নাম? আলতাফ হোসেন। 500 টাকা পরে দেবেন। আলহামদুলিল্লাহ, এখনই দিচ্ছি, লিখতে হবে না। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকা। আপনারা একটু বসেন, একটু দোয়া করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবা মা আছে? মা মারা গেছে? মা মারা গেছে, থামেন। মা মারা গেছে আলতাফ। আল্লাহ মায়ের কবরের শাস্তি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। একজন 5000 হলো। কি নাম? কই? আব্দুল মাজিদ সাহেব এখানে নাই? ওটা মাশাআল্লাহ, নারে তাকবীর। সহ সভাপতি আব্দুল মাজিদ, এখানে 2500 টাকা আছে নাকি? 2500 আছে তো? 2500 টাকা আছে, আর 7500 দিবে তো 10000 টাকা। সহিবুর রহমানের জোড়া, একবার তাকবীর দেন, নারে তাকবীর। আয় ভাই, মুসাফা করেন, মুসাফা করেন একটা। ও একসঙ্গে আছে, জোড়া আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। লেন, 7500 বাকি, তিনিও 10000 টাকা। মা বাবা আছে আব্দুল মাজিদ সাহেব? ভাই আছে। আল্লাহ তুমি তোমার বান্দার মা বাপ নেক হায়াত তুমি দাও, বলুন আমিন। আল্লাহ ভাইয়েরও কামায়ে রুজিতে তুমি বরকত দাও, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি মাল বাড়িয়ে দাও, বলুন আমিন। মাশাআল্লাহ, 200 টাকা। এই গ্রামে বাড়ি, ভুট্টা টুট্টা কিছু লাগাননি? আল্লাহু আকবার, 200 টাকা দিলেন। তাহলে 10,000 দুইজন, 5,000 কিন্তু একজনই থাকলো। 5,000 আমি দুজন চেয়েছিলাম, আরেকটা লোক 5,000। আপনি কেন 5,000 টাকা দিবেন? আগে দিয়েছেন, আগে দিয়েছে, এবার আমার হাতে 5,000 দেবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইনি এখন 5,000 টাকা। আপনার নামটা কি বলবো একটু? আচ্ছা, আমাদের স্টেজে উপস্থিত আছেন, নামটা বলছি না, তিনি 5,000 টাকা আজকে একটা দান তিনি করেছেন। আবার আমার নামে, আমার হাতেই মায়ের কারণে 5,000। মা আছে না মারা গেছে? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ মায়ের কারণে দেখো 5,000 দান মাফ করে দাও আল্লাহ, গুনাহ খাতা তার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জার্জিসের মা 2,000 টাকা। এই দেখেন মেয়েদের দান। আমার মায়েরা 5,000 টাকা কি মেয়েরা একটাও পারবে না? তাহলে দুজন 5,000 হলো, দুজন 10,000। আর জার্জিসের মা দিয়েছেন 2,000 টাকা। তাহলে হাদিসের কথা, মাশাআল্লাহ। এই দেখেন, টাকা বেশি হয়ে গেলে একটু ঠান্ডা বেশি লাগে নাকি? তো আলহামদুলিল্লাহ, দেখেন মুখটুকু একদম বেইন হয়ে চলে এসেছে। একটু মুখটা দেখা। শুনেন, শুনেন, কি নাম? আচ্ছা, না আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা শুনেন, বেনামিতে আমার দাদা, তিনি 2,000 টাকা দিয়েছে, কিন্তু এত লম্বা চেহারা আর মাত্র 2,000 টাকা, তাহলে মান সম্মানটা টিকলো না। দানটা একটু বড় করতে, একটু বড় করে, আল্লাহ রাস্তে করে। উনি আমার দাদা 5,000 টাকা দিয়েছেন, আর ওরা দুজন 10,000 দিয়েছেন। তো উনাদেরটা করার চেষ্টা করছিলাম, তো যদি না পারেন অন্তত ইনারটা করেন। 5,000 টাকা আল্লাহ রাস্তে। আলহামদুলিল্লাহ বলেন। 2,000 দিলেন আর 3,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। নামটা বলতে হবে না? বেনামিতে আপনারা লিখলেন 3,000 টাকা লেখেন। আরো একজন আল্লাহর বান্দা 5,000 টাকা। আল্লাহ উনার পরিবারে তুমি সুখ দিও, শান্তি দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। কোথায় বাড়ি ভাই? এগেরেই বাড়ি। আর 500 দাও। ইয়াং ছেলে, পরে দিবা 500 টাকা। একটা 1,000 টাকা করো, যে একটা 1,000 টাকা আল্লাহকে দিয়ে দিলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আগে দিয়েছে যদি আর কিছু নাই। মায়েদের ভিতর থেকে বেনামিতে নিজের জন্য 500, মা বাপের জন্য 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন 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 আমিন। দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না,
দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা ছোট বেলায় মোর নবীজি ছাগল চড়াইতেন ময়দানে আর ফেরেশতারা সব দেখব বলে লুকিয়ে থাকেন কোন বনে। তাহলে 5000 তিনজন হলো গো, আর একটা লোক 5 দেন, তাহলে আমাদের ইসলামের 4টা খলিফা 4 জন হবে। আলহামদুলিল্লাহ। মুস্তাফা করে বাড়ি এখানেই তো, কি নাম হবে? ভালো ভালো পোস্টে আছে। হ্যাঁ বিজনেস কত আছে? 2000 কমিটি বোর্ড কত আছে? ও 1.5 রিকাত নামাজ তো নাই জি, 1.5 রিকাত নামাজ আছে, 2 রিকাত আছে, 3 রিকাত আছে, 5 রিকাত আছে। তো শুনেন 5 ওয়াক্ত করে দেন। শুনেন 3 জন দিয়েছে 5000, আর উনি যদি দেয় তো 4টা খলিফা 4 জন হয়ে যাবে। তাকবীর দেন সবাই, বলুন তো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো 5000 করা যাবে না? আল্লাহ, পানের ভোল্টেজ ভালো চলছে। আর 3000 টাকা পরে দিবেন, মসজিদটা তৈরি করতে হবে। একটু বলেন আলহামদুলিল্লাহ। লেন আলহামদুলিল্লাহ, লিখে দেন, পারবেন না? আল্লাহ ভাই, এত সুন্দর চেহারা। 400 টাকা আমার, উনি দিয়েছেন 2000 টাকা, কিন্তু আর একটা লোক 5000 দেন, তাহলে 4 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4টা খলিফা। পাপিয়া খাতুন, মাবিয়া খাতুন, মায়েদের দান 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। নাম বলতে হবে নাকি? আচ্ছা, সাদ্দাম ফ্যান দিয়েছে এরা? ও, এরা দিবে ঘোষণা করে দিয়েছে, খালি নামগুলো অ্যানাউন্সমেন্ট করছি আমি। সাদ্দাম হোসেন, জানে আলম, আচ্ছা আনসার আলী, তাজিবুর রহমান, জিয়ারউদ্দিন, ইনারা একটা একটা করে এই মসজিদে ফ্যান দিল। যতদিন নামাজ পড়ে ফ্যানের তলে ততদিন এরা নেকি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাহলে 5000, আর একটা লোক দেন না ভাই, একজন। স্বামী মারা গেছে, 500 টাকা বাপ মায়ের জন্য। আকাশেতে নাই রে সূর্য, কি করিব তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়ায় আন্ধেরা। ওমর স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে, যে দেশেতে নদী নাই রে কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে কি করিব তার রূপে। ওমর স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। আসেন ভাই, কি নাম? একটু মুখটা দেখা, মেয়েরা মুখ ঢাকবে, তা আপনারা এখানে ঢাকছেন? আলহামদুলিল্লাহ। 2000 দিয়েছে। ও কি কাজ করেন আপনি? আর 3000 টাকা না, এত লাগবে না, আর 3000 দেন, 5000 করেন। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নামটা কি বললেন? নওশাদ আলী, 5000 টাকা। তাহলে এখানে 2000, 1000, 3000 হলো, আর 2000 লিখে দেন, পরে দিবেন। 5 ওয়াক্ত নামাজ, 5000 টাকা। আলহামদুলিল্লাহ, লিখে দেন নওশাদ আলী 2000। তাহলে 4 জন খলিফা, 4 জন 5000, 2 জন 10000 হলো। আলহামদুলিল্লাহ। বেনামিতে মা বোনদের কাছ থেকে 1500 টাকা। মা বোন 1500 টাকা দিচ্ছেন, তো 1.5 রিকাত নামাজ নাই। আলহামদুলিল্লাহ। মেয়েদের তরফে 500, 1500, 1000 অনেক দান আমার মারা দিচ্ছে। আচ্ছা, শ্বশুরের জন্য দিয়েছে 2 জন মেয়ে। আচ্ছা, বাপ মার জন্য সবাই দোয়া চেয়েছেন। ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। কেউ মা বাবার কারণ, কেউ শ্বশুর শাশুড়ির কারণে, কেউ 1000 টাকা দিল, কেউ 500 দান। এই করে করে মাওলা কতজন দিল এই দান, আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন।
ইটাহার থেকে আব্দুল তাওয়াব 2000 টাকা, 1500 বাকি, 500 নগদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম বলো দেখি? শামীম। কি কাজ করে শামীম? আসসালামু আলাইকুম। কি কাজ করা হয় ভাই? আচ্ছা, তো 2000 টাকা করে দিলাম এটা। আলহামদুলিল্লাহ বলো। কান দারোগাটির নামে? ও, দাদু দাদির জন্য। আলহামদুলিল্লাহ 2000 করে দিলাম ভাই আপনার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখেন কত ভালো ছেলে। 1000 মসজিদের কাজ অনেক বাকি, তিনি 2000 টাকা দিবেন। নামটা লেখা নিয়ে নাও। আলহামদুলিল্লাহ। ও, আলহামদুলিল্লাহ। 20000 আছে না? 20000 আছে? 20000 আছে নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামের এই মসজিদ সেক্রেটারি নাকি? আমাদের এই মসজিদ নির্মাণ হচ্ছে, আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে, বলেন একবার আল্লাহুম্মা আমিন। ডক্টর সাহেব তিনি দেখেন 20,000 টাকা, মসজিদের তো কাজে ইনি আছেনই, তিনি বিপদ আপদে আছেন, তারপরেও তিনি আজকে স্টেজের সম্মানার্থে 20,000 টাকা দান করলেন। আমি দোয়া করি, আল্লাহ মা বাপ, শ্বশুর শাশুড়ি, দাদু দাদি, নানা নানি, আল্লাহ তোমার কাছে যারা চলে গেছে, এই দানের বদৌলে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডাক্তার সাহেবের রুজি রোজগারে তুমি বরকত দান করো, বলুন আমিন। আল্লাহ তুমি তার পরিবারে সুখ দিও, শান্তি দিও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মসজিদের জন্য 20,000 টাকা রব্বে কারীম 20 লক্ষ বলে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। স্ত্রী মারা গেছে, তিনি 1000 1000 2000, বাবা মা স্ত্রী মারা গেছে। আহারে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ গো, আল্লাহ দেখেন স্ত্রী মারা গেছে, আল্লাহ আল্লাহ বাবা মায়ের জন্য আল্লাহ 2000 টাকা দিয়েছে। বাবজি, এরা বলছে যে 5000 করলে খুব ভালো হয়, 10,000 করলে খুব ভালো হয়। বাবজি একটু দেখেন মসজিদটা এত সুন্দর। নামটা বলেন দেখি। আল্লাহ হাজী সাহেব, আল্লাহ নবীর দেশ ঘুরে চলেছে। আচ্ছা শুনেন, বেশি করতে হবে না তো, এটা 2000 দিয়ে দিয়েছেন। আর 3টা দিলে 5 ওয়াক্ত নামাজ, কলেমা 5, নামাজ 5, ইসলামের বুনিয়াদ 5, আর টাকাও 5, আর হবেও ফের 5 নাম্বার, একদম খাপে খাপ। একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নারাই তাকবীর। 5000। ভাই সাহেবের নাম? জমিদার। বলে আসলে বলে কেন 10,000 কইলেন না জি? আল্লাহ দেন, দেখেন ওটা নিয়ে আগে। আর দেখেন হাজী সাহেব তিনি 5000, মানে এখানে 2000 আছে। আলহামদুলিল্লাহ। 1000 টাকা বাকি। হাই সাহেবের 1000 টাকা লেখেন বাকিতে, 4000 নগদ, আপনার 1000 বাকি, 5000 টাকা। মায়ের জন্য 500 টাকা। রাকিবের মাতা দিয়েছেন 300 টাকা। জাযাকাল্লাহ। রুবেল 500 টাকা। আল্লাহুম্মা আমিন 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 আমিন। দিন দুঃখিত এমন তো কেউ হবে না, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। ওগো যেমন ছিলেন দয়ার নবী মুস্তাফা, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। মাশাআল্লাহ। হাসতে হাসতে চলেছে, জানেন একটা মেয়েকে দেখে চলে গেছে, ওর মেয়েটার দাদি ওকে যে বলছে, আরে রুমিলা তোকে তো দেখা গেল, তুই রাজি আছিস? তো মেয়েটা যদি হাসে তার মানে রাজি আছে। তো হাসতে হাসতে রাজি নাই। আলহামদুলিল্লাহ 500 দিয়েছেন, আর 9,500 টাকা বাকি। নারায়ে তাকবীর। ডাক্তার লয়, ডাক্তার লয়। হাজি পানি ভরে ছিলেন কই দিয়ে, জানেন কম কামায়, এটা কম হয়েছে একদম। না না 5,000 আলহামদুলিল্লাহ, 5 করে দেন। মসজিদের দাম 5,000 করে দেন। ডাক্তার মানুষ, কি নাম কি নাম? সহিমউদ্দিন। 500 দিয়েছেন, 4500, 5,000 করে পুরো। আলহামদুলিল্লাহ 4500 টাকা বাকি। সহিমউদ্দিন ডাক্তার। বাবা মা আছে? আচ্ছা, মা মারা গেছে, আল্লাহ মায়ের কবর শাস্তি মাফ করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ মুরব্বি বাবজি 400 টাকা। ভুট্টা টুটা কিছু লাগাননি?
তাহলে 2-4 বস্তা সিমেন্ট করে দেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, শোন, এই বাপজির নামটা কি হবে? আইনাল হক। 600 টাকা লেখেন, বাকি 400 দিয়েছে, 600 বাকি। রাকিবের মা লিখবেন, ও লিখতে হবে, একটু লিখে দেন ভাইজান। দাদা, রাকিবের মাতা 1000 টাকা বাকি লেখেন। রাকিবের মা আলহামদুলিল্লাহ 300 দিয়েছেন, একজন দিয়েছেন 400 টাকা। আলহামদুলিল্লাহ, একদম দেখছেন অক্ষয় কুমারের মতো লম্বাজি যে আছেন আছেন, মাশাআল্লাহ। 4টা ট্রাক্টর, 4 দুগুনি কত হয়েছে? হ্যাঁ, 8000 টাকা। আর হ্যান্ডেলটাও একটা চাকা, হ্যান্ডেলটা চাকা লাই গোল যে, তাহলে 9000 টাকা। আর ও একটা ড্রাইভার, তাহলে 10000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু করেন, কত দিলেন এখানে? 2000 না 1000? 1000 দিয়েছেন, 9000 টাকা, তাহলে 10000 হবে। নারে তাকবীর, বল আলহামদুলিল্লাহ, বল আলহামদুলিল্লাহ। 5000। আচ্ছা, সবাই তো শুনেন, এদিকে শুনুন, শুনুন, সবাই 5 দিয়েছে, আমাদেরকে দেখেন, সবাই 5 দিয়েছে, এদিকে দেখেন, আপনি 6000 টাকা, 1000 বেশি। আলহামদুলিল্লাহ, 1000 নগদ, 5000 বাকি। কি নাম? জানিবুর। জানিবুর, জানিবুর রহমান, 5000 বাকি লেখেন। কে এটা? কে? এই যে জানিবুর রহমান লেখেন তো, 5000 বাকি লেখেন। জানিবুর রহমান, 1000 নগদ, 5000 বাকি, 6000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পরিয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলে বুকে তুলে নেব মোরা পাক কোরআন, আর পাক জুবানে পড়ব মোরা আল্লাহ নবীর গুণগান। আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাপ, আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাপ, যদি করে থাকে গো কিছু পাপ, দরবারে তোমার একটি মোনাজাত, দরবারে তোমার একটি মোনাজাত। মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পরিয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। আল্লাহ, এটা কি দিয়ে চলে গেল 1000 টাকা, আরেকজন দিয়েছেন 200 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন দিয়েছেন 100 টাকা। আচ্ছা, মেয়েদের ভিতরে কেউ 5000 টাকা দিল না আজকে গো? কাশনাবাড়ির মেয়েরা একটাও 5000 দেয়নি আজকে, একটাও দেয়নি। এখানে মোটামুটি 6-7 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 7 জন হয়ে গেছে এখানে। আর 3 জন যদি 5 দিতেন তো 10,000, 7 জন 5000 হলো না? মাছের দোকানদার, আচ্ছা ছাড়ে 500 টাকা, তো 5000 টাকা 7 জন হয়েছে। এদিকে দেখেন, জাহান্নামের গেটও কিন্তু 7টা। জাহান্নামের গেট কটা? 7টা। আর 5000 দিয়েছে 7টা, তাহলে জাহান্নামের গেট বারাবার। জান্নাতের গেট 8টা। জান্নাতের গেট কটা? 8টা। তাহলে আরেকটা 5000 দিলে জান্নাতের 8টা দরজা হবে। আরেকটা দেন, জান দেখি বাবু, এসে তো আরে একটা লোক 5000 দেন, জান্নাতের 8টা দরজা পূর্ণ হবে। এখন 7টা আছে, মানে জাহান্নামের গেট 7টা। হিসাব কোন দিকে যেতে খালি দেখেন। আরেকটা লোক বলেন, কেউ বলেন একজন 5000 টাকা মূল্য হিসেবে আমি দিব, জান্নাতের 8টা দরজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, যদি কোনো ভাই, কোনো বন্ধু যারা আমাকে বন্ধু মনে করতে পারেন, আসেন আল্লাহর রাস্তায়। এই মসজিদটা অনেক সিমেন্টের দরকার, টাইলসের কাজ চলছে। যদি মনে করেন 2-4-5 বস্তা সিমেন্ট দিব তো দিতে পারেন, ইনশাআল্লাহ এগুলো কাজে লাগবে। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আপনারা আসুন, টাকা পয়সা সিমেন্ট, আপনাদের ধান ভুট্টা। আমার স্টেজে আসা 2 ঘন্টা হতে মাত্র 5 মিনিট 6 মিনিট টাইম আছে। বলুন আল্লাহর বান্দা যারা আছে, 12টা বাজতে 6 মিনিট বাকি আছে। আল্লাহর কোন বান্দা আল্লাহর রাস্তায় আপনারা দেন, আল্লাহ আপনাকে কামাই রুজদে বরকত দেবে। যদি তাও না পারেন, তাহলে কমসে কম এই যে একটা কোরআন, এই কোরআন যদি বাজারে কিনেন, এই যে বড় কোরআনটা,
এই কোরআন যদি আপনি বাজারে কিনেন ভালো পাতা হলে 500 টাকা নেবে। ক টাকা নেবে? তো এই মসজিদে বলেন যে আমি একটা কোরআনের দাম দিলাম 500 টাকা, এর চেয়ে দামি কিতাব আর নাই। সবচেয়ে দামি সম্পদের নাম কোরআন। তো এই কোরআনের দাম মাত্র 500 টাকা, মাত্র 500। একটা কোরআনের দাম আমি এই নতুন মসজিদে দিলাম। মা আমার একটা এদিকে দেন, এদিকে দেন, একটা কোরআনের দাম দেন যদি কেউ পারেন। আমি টোটাল 5টা কোরআন 500 করে টাকা, আলহামদুলিল্লাহ 230 টাকা আল্লাহ এক যুবক ছেলে দিয়ে গেল। আয় রাব্বে করিম, তুমি তার দান কবুল করো। 500 টাকা এটা কোরআনের দাম দিবেন, এরকম কোনো ভাই নাই, কোনো বন্ধু নাই গো। অনলাইন দিবেন নাকি? কত? 500। মাশাআল্লাহ, একটা কোরআন। জি, ফকিরের আজকাল স্ক্যানার নিয়ে বাড়াইছে, এত জালসাওয়ালা। জি ওটা আলহামদুলিল্লাহ। আস্তে বলুন আল্লাহর বান্দা 500 টাকা। আর কেউ নাই গো? আল্লাহ। এ ভারত আমাদের, আমরা ছাড়ব না, আসিল মরণ কভু ডরব না। এ ভারত আমাদের, আমরা ছাড়ব না, জমিয়তে ওলামা কাউকে ডরে না, ওলামাদের রক্তে ভারতের মাটি রাঙা। এ ভারত আমাদের, আমরা ছাড়ব না। অনলাইনে একটা কোরআন আর অফলাইনে 3টা কোরআন, 4টা কোরআন হলো। আর 3টা কোরআন, আর একটা কোরআন দেন। একজন দিয়েছেন 100 টাকা, আর একটা কোরআন দেন না গো, 5টা কোরআন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা করে কোরআন চেয়েছি মা বোন, মা জননীরা, একটা কোরআন মাত্র 500। দেখেন 5 পারা হয়ে গেল। 200 টাকা আরেকজন, আলহামদুলিল্লাহ 5 পারা কোরআন হয়ে গেল। আর কেউ নাই একটা কোরআন দিবেন? 1 পারা কোরআন 500 টাকা করে টাকা, 500 টাকা করে টাকা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। এই গ্রামের যুবকরা তোমরা এগিয়ে এসো আল্লাহর ঘর নির্মাণের জন্য। আমি 12টা বাজতে চলেছি। আচ্ছা, মানব সাহেব দিয়েছেন, সভাপতি সাহেব তার বাবা মা অসুস্থ আছেন। আল্লাহ তুমি তার শিফায়ে কামিলা আজিলা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তুমি মা বাপকে আরোগ্য দান করো। বলুন আমিন। ভাইজান, তাহলে 5টা কোরআন আমি চেয়েছিলাম, আপনারা দিলেন। আর যদি কেউ পারেন 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। ভাই, আল্লাহর রাস্তায় আমি এই গ্রামটাকে অন্তরস্থল থেকে ভালোবাসি, এবং এই জন্য আমি আমার একদম অন্তরস্থল থেকে আমি চেষ্টা করি যে মসজিদের জন্য কিছু একটা কালেকশন করে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার হাতে 10,000, 20,000, 5,000, 6,000, 1,000, 2,000, 500, 100 যে যেমন পারলেন দিলেন। শেষের বেলায় এই টাকাগুলো একটু ওখানে জমা রাখেন। আমি একটা করে কোরআন চেয়েছিলাম, আমি 5 পারা কোরআন চেয়েছিলাম, 5 পারা কোরআনও আপনারা দিলেন। আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আপনারা যেটি মানুষ আছেন, আমাকে সবাই চেনেন, আমি একটু মুসাফা করি সব জালসাতে। যদি মনে করেন একটু আন্তরিকতা বাড়বে, টাকা নাই লাগবে না, না দিবেন আপনি। আমি একটু নারায়ে তাকবীর দিচ্ছি, যারা সবাই তো দাঁড়িয়ে আছে, অল্প কয়েকজন বসে আছেন, আপনারাও দাঁড়িয়ে যান। একবার আমির হোসেন একটা কোরআন, আরেকবার তাকবীর দিচ্ছি, একটু মুসাফা করেন। 10টা টাকা থাকলে দিয়ে মুসাফা করেন, না থাকলে এমনিতেই করেন, কিন্তু মুসাফাটা করেন। সবাই একটু আসেন তো ভাই, একটু উঠেন, সবাই উঠেন। নারায়ে তাকবীর, একটু উঠেন, উঠেন ভাই, সবাই উঠেন। আমি আরেকবার নারা দিচ্ছি, একটু সবাই আসেন, সবাই একটু মুসাফা করেন, সবাই মুসাফা করেন। 10 টাকা থাকলে দেন, না থাকলে না দেন, মুসাফাটা করেন। চলে আসেন, চলে আসেন তো, সবাই আসেন তো, আমি দোয়া করছি। 50 কিলো ভুট্টা লেখেন তো, কি নাম? আইজুদ্দিন।
ফাইজউদ্দিন লিখে দেন 50 কিলো ভুট্টা। জাযাকাল্লাহ। দেন আসেন আসেন, মাশাআল্লাহ, মুসাফা করেন। জাযাকাল্লাহ। আসেন আপনারা যারা মুসাফা করবেন, আপনার টাকা নাই এমনিতে মুসাফা করেন। আমি প্রতিটা জালসাতে আপনাদের সঙ্গে হাত মিলাই, মুসাফা করলে আন্তরিকতা বাড়ে। আসেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মা জননী আপনারাও যারা দেবেন, আপনারা দিয়ে পাঠান, শেষ দান মন করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসবাদী বলে মোদেরকে ছাতাও, কখনো বা চোরের দায়ে জেলেতে ভরে দাও। আলেম ওলামা, আলেম ওলামা কখনো এরা চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে, ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছে গর্দান রাখিতে ভারত মোদের নাম। সেই আলেমদেরই তোমরা অসম্মান করেছ, ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলে ভরেছ। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আযান, কেন তুমি করো মানা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না। ভাই হটেন হটেন কাতে। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আযান, কেন তুমি করো মানা। আযানের আওয়াজ, আযানের আওয়াজেতে কবু শব্দ দূষণ নয়, এক ধর্মের ছাড়া এ তো অন্য কিছু নয়। আযানের আওয়াজেতে কবু শব্দ দূষণ নয়, এক ধর্মের প্রতি আঘাত হানা ছাড়া এ তো অর্থ কিছু নয়। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। আলহামদুলিল্লাহ। দাও ভাই দাও, তাড়াতাড়ি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, কি নাম বাবু? মাশাআল্লাহ, মুসবিহুর রহমান।
আল্লাহ 200 টাকা, একজন 100, 200, 500, যে যেমন পারলো। আর রব্বে করিম সবাই দিল। গাজালি তো বলছে এতক্ষণ থেকে, আকড়ে ধরেছে মাথা, ট্যাং লড়িয়ে যাবি কোথায়? আসসালামু আলাইকুম, লাইভটা বন্ধ করে দিলাম আমি।